এখানে শোল মাছ ভাজা করে নিয়েছি। শোল মাছ দিয়ে একটা জালে পিঠা তৈরি করব। তোমরা দেখো কি পিঠা বানাই। এখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন থেতো করা, দারচিনি, এলাচি আছে। এখানে কড়াইতে পেঁয়াজ ভাজা নিতেছি। পেঁয়াজ ভাজা পরে দিয়ে দিলাম আদা রসুন দিয়া ভালো করে নাড়াচাড়া কইরা পরে দিয়ে দিব হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে নাড়া চাড়া এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, ভালো করে নাড়াচাড়া করে পরে দিয়ে দিলাম বেছে রাখা শোল মাছ কাটা বাচ্চা রাখছি। একটু ভাজা হলে পরে দিয়ে দিলাম শোল মাছের ছোড়াটা। এখানে জোড়া হয়ে গেছে। চুলায় বসিয়ে দিব একটা পাতিলা। এর মধ্যে পানি গরম করে নিলাম পরে দিয়ে হলুদের গুঁড়া, এখানে আছে চালের আটা। চালের আটা দিয়ে পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হওয়ার পর লাড়া চাড়া নেব। লাড়া নেওয়ার পরে একটা কায় তৈরি করে নিলাম। আমি আমার নরসিংদীর ভাষা বলতেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর কিরকম ভিডিও দিব আমার এই চ্যানেলে বুঝতে পারতেছি না। কিরকম ভিডিও দিলে ভালো হয় তোমরা কমেন্টে জানাইও। এখন পিঠা খাই হয়ে গেছে। এখন পিঠা বানাইতেছে আমার ভাবি। তো পিঠা বানানো বেশি দেখাতে পারি নাই। আমার মেয়ে আছে, মেয়ের জ্বালায় পিঠা বানানো হয়ে গেছে। এখন বাজার পালা। পিঠা ভাজা ভাজা ওদের খাওয়া হয়ে গেছে। পিঠা ভাজা হলে থাকে হাতে হাতে নিয়ে খাওয়া হয়ে যায়। এই যে আমার মেয়ে খাইতেছে। ভিডিও এটুকুই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।